আছি আমি ডেইলি স্টাইল থেকে একটি কলাম রিভিউ করছি। আপনারা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন। এই কলামটার উদ্দেশ্য হলো যাতে যে নতুন শব্দগুলো আছে এগুলা সম্পর্কে আপনাদের একটা ধারণা হয় এবং শব্দগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি একটা কলাম নিচ্ছি, অ্যানাদার মোস্টলি ডিসঅ্যাপয়েন্টিং বাজেট। মোস্টলি ডিসঅ্যাপয়েন্টিং, সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্টিং বাজেটের কথা বলছে। মোস্টলি ডিসঅ্যাপয়েন্টিং আর কি, অ্যানাদার মোস্টলি ডিসঅ্যাপয়েন্টিং বাজেট। তাহলে বাজেট মানে হলো আয়ের হিসাব, আর অ্যানাদার মোস্টলি ডিসঅ্যাপয়েন্টিং, এটা মোস্টলি ডিসঅ্যাপয়েন্টিং বাজেট। এই জন্য বলছে বাজেট অ্যাডমিটস উই আর ইন ক্রাইসিস। বাজেট স্বীকার করতেছে আমরা ক্রাইসিসের মধ্যে আছি, বাট অফার নো ডিরেকশন আউট অফ ইট। এটা কোনো ডিরেকশন দেয় না, আউট অফ ইট হইলো এটা থেকে বেরিয়ে আসার জন্য। তো আমি একটু নিচে যাচ্ছি। দ্য ফাইন্যান্স মিনিস্টার অন থার্সডে আনভেল মানে উন্মোচন করছে দ্য নেশনস 54th বাজেট অ্যামাউন্টিং টু টোটাল 7,97,000 crore ফর ফিসক্যাল ইয়ার হইল যে মানে রাজস্ব যেটা আর কি, অর্থনৈতিক বছর যেটা, ফিসক্যাল ইয়ার মানে আর্থিক বছর 24 থেকে 25, হুইচ ইজ মানে 4.6% বিগার। এই বাজেটটা হলো যে 4.6% বড় দেন দ্য কারেন্ট ওয়ান, যেটা চলমান আছে, মানে আগামী বছরের বাজেটটার কথা বলছে। আর কারেন্ট ইয়ার মানে বর্তমান বছরের যেটা। দ্য ইনক্রিজ ইন বাজেট সাইজ, যদিও বাজেট সাইজ একটু বাড়ছে, হাওয়ার ইজ মাচ লোয়ার দেন, কিন্তু এটা কম। দেন দ্য ইয়ার অন ইয়ার অ্যাভারেজ স্পাইক মানে বৃদ্ধি, ইয়ার অন ইয়ার অ্যাভারেজ স্পাইক হলো বছরের পর বছর যেটা বৃদ্ধি পাইছে। স্পাইকটা শব্দ হলো যে মানে একটা জিনিস বাড়া, যেমন দ্য স্পাইক অফ ডেইলি নেসেসিটি হইতে পারে, জিনিসপত্রের দাম বাড়া। আর এখানে বলছে ইয়ার অন ইয়ার অ্যাভারেজ স্পাইক, মানে বছর যেটা বাড়ে আর কি, প্রতি বছরে তো বাজেট সাইজ বাড়ে, এটাকে বলছে মানে ইয়ার অন ইয়ার অ্যাভারেজ স্পাইক মানে বৃদ্ধি পাওয়াটাকে বোঝাইছে। তো এত পার্সেন্ট ইন দ্য লাস্ট 5 year, মানে গত মানে 5 বছর দেখা গেছে এটা 11% করে বাড়ছে আর কি। ইলাস্ট্রেটিং দ্য মনিটারি কনস্ট্যান্ট, এটা থেকে ইলাস্ট্রেট মানে ব্যাখ্যা করতেছে দ্য মনিটারি কনস্ট্যান্ট হলো আর্থিক কিছু সীমাবদ্ধতা আছে, কনস্ট্যান্ট মানে সীমাবদ্ধতা। দ্য গভর্নমেন্ট ইজ ফেসিং, যেটা গভর্নমেন্ট ফেস করতেছে, অ্যাজ ওয়েল এজ সাম অফ দ্য রিয়েলিটিস, কিছু বাস্তবতা আছে, অফ দ্য ক্রাইসিস হুইচ রিকোয়ার এ সার্টেন ডিগ্রি অফ যেটার জন্য দরকার এ সার্টেন ডিগ্রি অফ বেল্ট টাইটেনিং মানে হলো যে বেল্টকে টাইট করা আর কি। বেল্ট টাইটেনিং হলো আমরা বলি না যে কিছু জিনিস একটু মানে টাইট করতে হবে, বেল্ট টাইটেনিং মানে এর জন্য হলো যে কিছু জিনিস হলো যে একটু মানে এর মধ্যে রাখা, কন্ট্রোলের মধ্যে রাখা। বেল্ট টাইটেনিং মানে হলো যে কন্ট্রোলিংয়ের মধ্যে রাখা আর কি। দ্য মেইন এম অফ দিস বাজেট হ্যাড টু বি দ্য রেস্টোরেশন অফ, এই বাজেটের উদ্দেশ্য হলো যে দ্য মেইন এম হলো যে অফ দ্য বাজেট হ্যাড টু বি মানে ফিরে আনা, এটা হ্যাড টু বি মানে বাধ্যবাধকতা বোঝায়। হ্যাড টু বি দ্য রেস্টোরেশন মানে ফিরে আনা অফ ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা যাতে ফিরে আসে, রিডাকশন অফ হলো ইনফ্লেশন যাতে কমানো যায়, কন্টেনমেন্ট অফ অনগোয়িং প্রেশার অন ফরেন কারেন্সি রিজার্ভ। আমরা জানি যে ফরেন কারেন্সি কমে গেছে মানে ডলার, তো এটা যাতে হলো যে এটাকে একটু কন্টেনমেন্ট মানে ধরা আর কি, যাতে আউট অফ কন্ট্রোল না যায়। হুইচ দ্য ফাইন্যান্স মিনিস্টার হিমসেলফ অ্যাডমিটেড, যেটা ফাইন্যান্স মিনিস্টার নিজেও স্বীকার করছে। অন টপ অফ দ্যাট, ওইগুলার বাইরে, অন টপ অফ দ্যাট মানে যেগুলা বলা হয়েছে তার বাইরে, অন টপ অফ দ্যাট মানে ইন এডিশন টু দ্যাট, এটাকে বলছে ইন এডিশন টোটাল, যা বলছে তার বাইরে, অন টপ অফ দ্যাট। যেমন হিয়ার টু গো চিটাগাং
অন টপ অফ গোয়িং টু ঢাকা, মানে ঢাকার বাইরেও মানে তাকে চিটাগাং যাইতে হলো। অন টপ অফ মানে ইন এডিশন টু, অন টপ অফ দ্যাট এর বাইরে হলো, মানে অন টপ অফ দ্যাট মানে হলো যে অন টপ অফ দ্যাট, দেন অন টপ অফ মানে অন টপ অফ হেল্পিং হিজ ফ্যামিলি, মানে তার ফ্যামিলিকে হেল্পের বাইরে, মানে অন টপ অফ হেল্পিং হিজ ফ্যামিলি, তার ফ্যামিলিকে মানে হেল্পের বাইরে, হি হ্যাড টু বেয়ার দ্য কস্ট অফ ট্রিটমেন্ট অফ হিজ ফাদার। এরকম করে আমরা এই শব্দগুলো বলতে পারি। অন টপ অফ দ্যাট মানে ইন এডিশন টু, মানে এখানে একটু লিখি ইন এডিশন টু, মানে ইন এডিশন টু, তাইলে ইন এডিশন টু অন টপ অফ দ্যাট এর বাইরে দ্য ফিনান্স মিনিস্টার এমফাসাইজ জোর দিছে দ্য নিড টু অ্যাড্রেস করাপশন হলো অ্যাড্রেস করা, অ্যাড্রেস মানে প্রতিকার করা, এই যে অ্যাড্রেস মানে প্রতিকার করা। গভর্নমেন্ট মানে ফাইন্যান্স মিনিস্টার করাপশন হলো যে মানে প্রতিকারের উপর জোর দিছে, বাট অফার দ্য ফেসিলিটি, আবার অফারও দিছে ফেসিলিটি টু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মানি, কালো টাকাকে সাদা করার জন্য, হুইচ ইজ কন্ট্রাডিকশন ইন ইটসেলফ, যেটার মধ্যে হলো স্ববিরোধিতা রয়েছে। মানে একদিকে হলো যে বলছি যে করাপশন অ্যাড্রেস করতে হবে, আবার হলো যে কালো টাকাকে সাদা করারও সুযোগ দিচ্ছে, এটা একটা কন্ট্রাডিক্টরি মেজার, না কথার সাথে কাজের মিল নাই। ইট মিনস দ্যাট দ্য ফার্মিং ইন্ডিভিজুয়াল উইথ ব্ল্যাক মানি, যেগুলো ব্ল্যাক মানি আছে কালো টাকা, উইল অ্যাগেন হ্যাভ দ্য অপরচুনিটি, থাকবে তাদের টু লিগালাইজ, যে এটাকে লিগাল করার জন্য, দেয়ার আনডিক্লেয়ার্ড ওয়েলথ, যে সম্পদ তারা ডিক্লেয়ার করে নাই, উইদাউট হ্যাভিং টু ফেস এনি কোয়েশ্চেন, এই জন্য তাদেরকে কোনো কোয়েশ্চেন ফেস করতে হবে না, অ্যাবাউট দ্য সোর্স অফ দেয়ার ইনকাম, তাদের সোর্স অফ ইনকাম কী ছিল, পেইং এ 15% ট্যাক্স, এই জন্য তাদেরকে 15% ট্যাক্স দিতে হবে। হোয়ারেস পিপল বিলঙ্গিং টু দ্য হাইস্ট ট্যাক্স স্ল্যাব, যারা হলো যে হাইস্ট ট্যাক্স স্ল্যাব আছে, ট্যাক্স স্ল্যাব হইলো যে স্ল্যাব থাকে, মানে 5 হইতে মানে 1 লাখ থেকে 2 লাখ পর্যন্ত একটা স্ল্যাব, এগুলোকে স্ল্যাব বলে, যে 5 লাখ থেকে 10 লাখ, 10 লাখ থেকে কোন লেভেলে ইনকাম হলে কী পরিমাণ ট্যাক্স দিতে হবে, প্রত্যেকটার জন্য একটা স্ল্যাব থাকে। ইনকামের উপর বেস করে স্ল্যাবগুলো হয়। স্ল্যাব মানে এক একটা আলাদা আলাদা হলো যে সীমা। উইল হ্যাভ টু পে এ 13% ট্যাক্স, যেখানে হলো যে যারা মানে লিগেল ওয়েতে করে তাদেরকে 13% ট্যাক্স দিতে হয়, মানে যারা বেশি দেয়, আর তাদেরকে 15% ট্যাক্স দিলেই তারা কালো টাকা সাদা করতে পারবে। কম্পেয়ার টু 25% লাস্ট ইয়ার, গত বছর এটা 25% দিলে কালো টাকা সাদা করতে পারতো, এবার 30% দিয়ে এটা গভর্নমেন্ট করছে। দিস ওয়ান্স অ্যাগেইন রেজেস দ্য কোয়েশ্চেন, এটা প্রশ্নের অবতারণা করে বা প্রশ্নের জন্ম দেয়। হোয়াই দিস বাজেট ফেভারিং করাপ্ট পিপল, কেন তারা মানে করাপ্ট পিপলকে তারা ফেভার করতেছেন, কোম্পানিজ ওভার দ্য অনেস্ট, যারা অনেস্ট এবং হার্ডওয়ার্কিং তাদের উপর কেন তারা ফেভার করতেছে। এখানে দেখা যায় যে হোয়াই দ্য বাজেট ফেভারিং দ্য করাপ্ট পিপল, ফেভার করতেছে করাপ্ট পিপলকে অ্যান্ড কোম্পানিজ, কাদের উপর, ওভার অনেস্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং ইন্ডিভিজুয়াল, মানে ফেভারের পরে হলো যে ওভার দিয়ে হলো যে মানে যাদের উপর করতেছে দুইটা শ্রেণী, একটা হলো যে করাপ্ট শ্রেণী, আরেকটা হলো যে অনেস্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং পিপল। তাহলে ফেভার করতেছে হলো ওভার, এটা ওভার দিয়ে শব্দটা ব্যবহার করছে, ওভার অনেস্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং পিপল। অ্যান্ড হোয়াই আর আওয়ার লজ কন্টিনিউয়ালি বিং ফর্মুলেটেড, কেন আমাদের যে আইনগুলা মানে কন্টিনিউয়ালি বিং ফর্মুলেট করা হচ্ছে ইন এ ওয়ে, এমন একটাভাবে দ্যাট মেক অনেস্ট ইন্ডিভিজুয়াল লুজ আউট, তারা হলো যে হারে, লুজ আউট মানে হ্যাঁ হারার কাজটা, লুজ আউট টু দ্য করাপ্ট ওয়ান, যারা হলো করাপ্ট তাদের কাছে কেন তারা হারে। এটা বাংলাদেশ। আচ্ছা, এখন হলো it would not be a far-fetched for honest taxpayer to it would not be far-fetched for honest taxpayer to ask, it would not be হবে, it would not be far-fetched তো দূরবর্তী,
it would not be far-fetched. Far-fetched মানে দূরবর্তী হওয়া, far-fetched reason তার হল it would not be far-fetched, এটা দূরবর্তী হবে না। for the honest taxpayer to us, যে তারা যে প্রশ্নটা করা, এই প্রশ্নটা করা তাদের জন্য দূরবর্তী হবে না। what is the point of them, এটা যৌক্তিকতা কি, হোয়াট ইজ দ্য পয়েন্ট মানে যৌক্তিকতা কি, অফ দেম তাদের যৌক্তিকতা কি, পেইং ট্যাক্সেস এভরি ইয়ার, যে তারা প্রতি বছর ট্যাক্স দেবে, হোয়েন দোজ হু আর ইভেডিং ট্যাক্সেস, যারা ট্যাক্স ফাঁকি দিতেছে, ক্যান গেট অ্যাওয়ে, তারা পরিত্রাণ পাইতে পারে, গেট অ্যাওয়ে মানে পলায়ন করা, ক্যান গেট অ্যাওয়ে পরিত্রাণ পাই উইথ, গেট অ্যাওয়ে উইথ, তারা মানে হলো যে পরিত্রাণ পাওয়া বা তারা এড়াই যেতে পারে, পেইং গেট অ্যাওয়ে উইথ পরিত্রাণ পাওয়া, পেইং এ মাছ লেসার অ্যামাউন্ট, অল্প টাকা দিয়ে তারা পরিত্রাণ পাওয়া যায়, অন দ্য আনডিক্লেয়ার্ড ইনকাম, যেগুলো প্রকাশ করা হয় নাই, টু ব্রিং টু দ্য মেন স্ট্রিম, তারা মেন স্ট্রিমে আসার জন্য বা মেন স্ট্রিমে আনার জন্য। এখন হলো আচ্ছা আরেকটু এটাকে নামাইতে হবে, এটা এই জন্য আচ্ছা অ্যাজ ফার অ্যাজ অ্যালোকেশন আর কনসার্ন, অ্যালোকেশন হলো যে বাজেট দিয়ে বরাদ্দ করে, অ্যালোকেট মানে বরাদ্দ করা, কোন সেক্টরে কতটুকু যাবে আর কি, আর কনসার্ন দ্য ওয়ান অফ দ্য হোয়াইল অন দ্য ওয়ান হ্যান্ড, একদিকে দ্য গভর্নমেন্ট হ্যাজ হ্যাড টু রেইন ইন ইটস এক্সপেন্ডিচার, যেখানে গভর্নমেন্টকে মানে খরচকে কমাইতে হয়েছে, রেইন ইন মানে হলো মানে কন্ট্রোল করা, রেইন ইন, এই যে রেইন ইন, মানে রেইন ইন শব্দটা হলো যে কোনো মানে রেইন ইন ইটস এক্সপেন্ডিচার, তার খরচ হলো কন্ট্রোল করা, হোয়াইল যখন অন দ্য ওয়ান হ্যান্ড একদিকে দ্য গভর্নমেন্ট হ্যাজ হ্যাড টু মানে বাধ্যতা মানে হলো বাধ্য হওয়া, টু রেইন ইন মানে হলো ধরা বা কন্ট্রোল করা ইটস এক্সপেন্ডিচার, ইট ইজ ডিসঅ্যাপয়েন্টিং টু সি, এটা ডিসঅ্যাপয়েন্টিং হতাশাজনক টু সি দেখাটা, অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে হোয়ার যেখানে গভর্নমেন্টস প্রায়োরিটি ট্রুলি লাইজ, এটা কি বলছে, as per the allocation is concerned, while on the one hand the government had to rein in its expenditure, it is disappointing to see on the other hand where the government's priorities truly lies, মানে এখানে বোঝা যাচ্ছে না যে গভর্নমেন্ট কোথায় কোথায় প্রায়োরিটি দিতেছে। as far as allocation is concerned, while on the one hand the government had to rein its expenditure হলো যে গভর্নমেন্ট কমাইতে যাচ্ছে, it is disappointing to see on the other hand where the government's priorities truly lies, এখান থেকে বোঝা যাচ্ছে না যে গভর্নমেন্ট কোথায় কোথায় প্রায়োরিটি দিতে আছে। they certainly do not lie, মানে এটা তবে এটা হলো যে এখানে গভর্নমেন্ট হলো যে খরচ নিয়ন্ত্রণ করতে যাচ্ছে, কিন্তু কোথায় গভর্নমেন্ট প্রায়োরিটিস দিতেছে এটা বোঝা যাচ্ছে না। এরপর বলছে দে সার্টেনলি ডো নট লাই, ওই যে প্রায়োরিটিটা অবশ্যই নাই ইন দ্য এডুকেশন অর হেলথ কেয়ার সেক্টর, গভর্নমেন্ট হলো যে এডুকেশন এবং হেলথ কেয়ারে কোনো প্রায়োরিটিস দেয় নাই, হুইচ ইজ ওয়ারিং, এটা উদ্বেগের বিষয়। দ্য এলোকেশন ফর এডুকেশন অ্যাকচুয়ালি ওয়েন্ট ডাউন, মানে এডুকেশন সেক্টরে হলো যে অ্যালোকেশনটা কমছে 1.6% অফ জিডিপি, ইন দ্য লাস্ট বাজেট ইট ওয়াজ 1.69% ছিল, এটা থেকে হলো দ্য অ্যালোকেশন ফর এডুকেশন অ্যাকচুয়ালি ওয়ান ডাউন ফ্রম এত পার্সেন্ট অফ জিডিপি ইন দ্য লাস্ট ইয়ার টু, গত বছর ছিল হলো 1.6% ছিল জিডিপির, আর এবছর হচ্ছে 1.69% ইন দ্য প্রপোজড ওয়ান, মানে কমাইছে আর কি। দ্য লোয়েস্ট ইন দ্য 16 ইয়ার্স, এটা হলো 16 বছরের মধ্যে সবচাইতে কম, মানে এডুকেশনে তারা গুরুত্ব মানে বাজেট কম রাখছে তুলনামূলকভাবে। ইফ দ্য গভর্নমেন্ট ইজ রিয়েলি লুকিং টু ক্রিয়েট এ স্মার্ট বাংলাদেশ, যদি গভর্নমেন্ট হলে যে স্মার্ট বাংলাদেশের কথাই চিন্তা করে, হাউ ক্যান সাচ এ লো এলোকেশন বি জাস্টিফাইড, এটা গ্রহণযোগ্য নয়, মানে এডুকেশন সেক্টরে যে অল্প বাজেট। অ্যান্ড দ্য সেম অ্যাপ্লাইজ টু দ্য হেলথ কেয়ার সেক্টর, হেলথ সেক্টরে কম, হাউস বাজেটের এলোকেশন ওয়ান স্লাইটলি আপ, যদিও এটা সামান্য একটু উপরে গেছে, ফ্রম 5% অফ জিডিপি ইন দ্য
লাস্ট বাজেট গত বছর ছিল 5%, আর এটি এবার হয়েছে 5.19%, একটু বাড়ছে, কিন্তু তাও বোধহয় মানে তুলনামূলকভাবে কম আর কি অফ জিডিপি। ইন দ্য আপকামিং ওয়ান অ্যান্ড নেগলিজেবল ইনক্রিজ, খুব সামান্য পরিমাণে বাড়ছে। ইন এ কান্ট্রি হ্যাভিং ওয়ান অফ দ্য হাইয়েস্ট আউট অফ পকেট হেলথ কেয়ার এক্সপেন্ডিচার, যেখানে মানুষের পকেট থেকে যাচ্ছে হলো যে এক্সপেন্ডিচারটা হলো যে যেখানে বেশি, বাংলাদেশে ভালো যে ইন এ কান্ট্রি হ্যাভিং ওয়ান অফ দ্য হাইয়েস্ট, সবচেয়ে বেশি এক্সপেন্ডিচার যেটা পকেট থেকে যায়, আউট অফ পকেট হেলথের এক্সপেন্ডিচার ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড এক্সপিরিয়েন্সিং সোরিং ইনফ্লেশন, যেখানে ইনফ্লেশন অনেক বেশি। সিমালটেনিয়াসলি মানে একসাথে আর কি, সিমালটেনিয়াসলি মানে একসাথে যেটা হইতেছে, একদিকে হলো যে মানে কী বলে ইনফ্লেশনটা বাড়তেছে, আবার হলো যে হেলথ খরচও বাংলাদেশে বেশি। হেলথ কেয়ার কস্ট হ্যাভ বিকাম এ মেসিভ বার্ডেন, এটা মানুষের জন্য একটা বড় রকমের বার্ডেন, মেসিভ মানে বড়, বার্ডেন ফর দ্য পিপল। দেয়ারফর দ্য সেক্টর ডিজার্ভ এ মাচ গ্রেটার অ্যালোকেশন, এই জন্য মানে আরও বেশি অ্যালোকেশনের দরকার ছিল ফ্রম দ্য গভর্নমেন্ট হোয়াট ইট রিসিভ, যেটা এটা মানে পাইছে আর কি। এবার আসি আরেকটু নিচে আসি। হাওয়ার অনে মোর পজিটিভ নোট, এটা হলো যে কিছুটা আশাব্যঞ্জক। হাওয়ার এটা পজিটিভ আর কি, অনে মোর পজিটিভ নোট, এটা হলো যে একটা আশাব্যঞ্জক। হাওয়ার অনে মোর পজিটিভ নোট, ইট ইজ গুড টু সি দ্য গভর্নমেন্ট অ্যালোকেট টাকা এত স্টোর ফর হেলথ ইমার্জেন্সিতে গভর্নমেন্ট বাড়াইছে, মানে এটা একটা পজিটিভ নোট আর কি। হোয়াট এ মোর, আচ্ছা অনে মোর পজিটিভ নোট, আচ্ছা হুইচ উই হোপ আমরা আশা করি উইল বি ইউজড, ব্যবহৃত হবে প্রপারলি, এটা যথাযথভাবে ব্যবহৃত হবে, টু প্রোভাইড সাম রিলিফ, এটার রিলিফ হলে মুক্তি দেওয়ার জন্য, তো দ্য স্ট্রাগলিং ফ্যামিলিজ, যে ফ্যামিলি স্ট্রাগল করতেছে। এডিশনালি উই আর এনকারেজড, আমরা উৎসাহী টু সি দ্য গভর্নমেন্ট অ্যালোকেট টাকা 1 crore টাকা অন হেলথ রিসার্চে মোটামুটি টাকা ভালোই রাখছে, সিমিলার টু দ্য কারেন্ট বাজেট অ্যালোকেশন, যেটা হলো যে বর্তমান বাজেটের সাথে একই রকম আর কি। হাওয়ার কোয়েশ্চেন রিমেন ওভার দ্য মিনিস্ট্রিজ এবিলিটি, এখানে কোয়েশ্চেন করছে যে মিনিস্ট্রিজ এবিলিটি টু ইউটিলাইজ ইটস বাজেট, এই বাজেটটাকে যাতে তারা ব্যবহার করতে পারে, এটা তাদের সামর্থ্য আছে কিনা। অ্যাজ হাওয়ার অ্যাকর্ডিং টু একটা রিভিউ আছে যে দেয়ার ওয়াজ এ সিগনিফিক্যান্ট ডিক্রিজ ইন বাজেটারি ইউজ, মানে বাজেটটাকে মানে তারা ঠিকভাবে এবছর ব্যবহার করতে পারে নাই। আসলে হয় কি যে গভর্নমেন্ট তাহলে টাকা খরচ চাই, কিন্তু ইফেক্টিভলি তো খরচ করতে হইলে একটু কম হইতেই পারে। তাইলে এটা বলছে যে মানে বাংলাদেশে হলো যে টাকা খরচ করো, কিন্তু কিভাবে হচ্ছে খরচটা, মানে প্রপারভাবে তো হচ্ছে কেন এর ওপর তো জোর দেওয়া হয় না, কিন্তু তারা বলছে যে তাদের ক্যাপাসিটিটাও বাড়াইতে হবে টাকা খরচের ব্যাপারে। দেয়ার ওয়াজ সিগনিফিক্যান্ট ডিক্রিজ ইন বাজেটারি ইউজটা একটু কমছে কম্পেয়ার টু দ্য অ্যালোকেশন ইন দ্য লাস্ট ফিসক্যাল ইয়ার, মানে গত বছর তুলনায়। নতুন মিনিস্টার আসছে, হয়তো উনি টাইট দিচ্ছে যে টাকা পয়সা তোমরা ঠিকভাবে খরচ করবা, অনেক সময় বিলই করে ফেলে মানে ইচ্ছা মতো। এক্সপার্ট হ্যাভ আর্জ দ্যাট দেয়ার শুড নট বি রিপিট অফ হোয়াট গোয়িং ফরওয়ার্ড, এক্সপার্ট হলো যে হ্যাভ আর্জ আহ্বান করছে দ্যাট যে দেয়ার শুড নট বি এ রিপিট অফ দ্যাট গোয়িং ফরওয়ার্ড, মানে এটা যেতে হলো রিপিট না হয় আর কি বিষয়টা। সো ইট ইজ ভাইটাল দ্যাট দ্য গভর্নমেন্ট ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ দ্য হেলথ সেক্টর, যাতে গভর্নমেন্ট হেলথ সেক্টর ক্যাপাসিটি বৃদ্ধি করে, অ্যাজ ওয়েল এজ এডুকেশন সেক্টর, এবং এডুকেশন সেক্টরে যাতে এবিলিটি বৃদ্ধি করে, টু রিয়েলি যাতে অ্যাবজর্ব করতে পারে, অ্যান্ড প্রপারলি ইউটিলাইজ দেয়ার রেসপেক্টিভ বাজেট, যাতে তারা বাজেটটা ব্যবহার করতে পারে। টাকা খরচ করতে হইলেও আবার সামর্থ্য লাগে।
দ্য বাজেট ডেফিসিট দিস টাইম ইজ হিস্টোরিক্যাল লয়ার। এবার বাজেট ডেফিসিটটা হলো মানে বাজেট ঘাটতিটা এবার মানে হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবে এটা মানে অনেক দিন এরকম হয় না আর কি ইতিহাসে। দেন দ্য আদার বাজেট ইন দ্য লাস্ট ডিকেড, এই জন্য বাজেট ডেফিসিটটা দিস টাইম ইজ হিস্টোরিক্যাল লয়ার, বাজেট ডেফিসিটটা কম। দ্য বাজেট ডেফিসিট দিস টাইম ইজ হিস্টোরিক্যালি লয়ার দিস টাইম দিস গিভ দ্য ইমপ্রেশন, এটা ইমপ্রেশন দেয়, এটা একটা ধারণা দ্যাট দ্য অথরিটিজ আর কনসার্ন অ্যাবাউট ফাইন্যান্সিং বা দ্য অথরিটিজ আর কনসার্ন উদ্বিগ্ন অ্যাবাউট ফাইন্যান্সিং দ্য বাজেটের ডেফিসিট, যে বাজেট ঘাটতি এটাকে ফাইন্যান্স করার ব্যাপারে মানে অথরিটি উদ্বিগ্ন, অ্যাজ ওয়েল এজ সার্ভিসিং দ্য ডেট সার্ভিসিং হলো যে মানে যে এই যে টাকা যে ঋণের ওপর আনে আসল টাকা এবং মানে হলো যে মূল টাকা এবং সুদ সহ ফেরত দেওয়াকে এটাকে বলে সার্ভিসিং দ্য ডেট। আচ্ছা, ইট শোজ দ্যাট দ্য অথরিটিজ হ্যাভ টেকেন এ ভেরি প্র্যাকটিক্যাল ডিসিশন, মনে হচ্ছে যে অথরিটি একটি প্র্যাকটিক্যাল ডিসিশন নিছে, বাট অ্যাগেন দ্য ওয়ে দ্য অ্যালোকেশন হ্যাভ বিন মেড, যেভাবে অ্যালোকেশনটা করা হয়েছে শোজ দ্যাট দ্য অথরিটিজ হ্যাভ ফেল টু টেক ইনটু অ্যাকাউন্ট, অথরিটিজ ব্যর্থ হয়েছে টোক ইনটু অ্যাকাউন্ট হিসাবের মধ্যে নেওয়া হোয়াট দ্য কমন পিপল, যেগুলো সাধারণ পিপল আর মোস্টলি কনসার্ন অ্যাবাউট, যেগুলোর ব্যাপারে তারা উদ্বিগ্ন। অ্যান্ড হোয়াল দ্য গভর্নমেন্টস গ্রোথ এস্টিমেট সেন্স টু বি মোর প্র্যাকটিক্যাল, গভর্নমেন্ট গ্রোথ এস্টিমেটটা হলো মোর প্র্যাকটিক্যাল কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস, আগের তুলনায় ওভারলি অপটিমিস্টিক অ্যাপ্রক্সিমেশন, ওভারলি মানে অনেক বেশি, ওভারলি অপটিমিস্টিক অ্যাপ্রক্সিমেশন, এটা মানে কাছাকাছি থাকবে, মানে খুব বেশি পার্থক্য হবে না আর কি। দ্য সেটিং অফ 6.5% ইনফ্লেশন টার্গেটটা হলো 6.5% রাখছে, সিন্স কমপ্লিটলি অবলিভিয়াস অফ দ্য কারেন্ট রিয়েলিটি, মানে এটা যে বর্তমানে যে ইনফ্লেশন ওইটার সাথে কিন্তু এটা সঙ্গতিপূর্ণ নয়, তারা এই বিষয়টা ভুলে গেছে। অবলিভিয়াস মানে ভুলে যাওয়া, অফ দ্য কারেন্ট রিয়েলিটি, বর্তমান যে বাস্তবতা ওইটার প্রেক্ষিতে 6.5% ইনফ্লেশনটা মানে কম ধরছে আর কি তারা, উইথ দ্য বাজেট ইনফ্লেশন রিমেনিং অ্যারাউন্ড এই যে 9% ফর দ্য পাস্ট 2 ইয়ার্স, গত 2 বছর যাবত ইনফ্লেশনটা 9%, কিন্তু তারা বলছে 6% রাখবে। এবং বাজারের যে অবস্থা এটা থেকে মনে হয় না যে তারা এটা রাখতে পারবে। দিস কন্ট্রাডিকশন অ্যান্ড ইনএডিকুয়েসিস, এই যে কন্ট্রাডিকশন আছে, ইনএডিকুয়েসিস আছে, দুর্বলতা, ইনএডিকুয়েসিস মানে দুর্বলতা, as well as the lack of specific strategies, এবং স্ট্র্যাটেজিস খুব একটা নাই টু অ্যাড্রেস হোয়াট has been the worst economic crisis, এটা সবচেয়ে একটা ইকোনমিক ক্রাইসিস চলতেছে দেশে সিন্স দ্য কোভিড-19 প্যান্ডেমিকের পরে। প্যান্ডেমিক মানে হলো যে মহামারী আকারে কোনো কিছু ছড়া পড়া। So that even though the budget admits the existence of this crisis, যদিও বাজেট থেকে বোঝা যাচ্ছে যে একটা ক্রাইসিস আছে, এটা it does not provide any real way out of it, এটা একটা মানে ওইটা থেকে বের হয়ে যাওয়ার জন্য একটা মানে রিয়েল ওয়ে তারা বের করে নাই। বাট here is where it falls awfully short মানে হলো fall short of মানে ঘাটতি পড়া of what the country needed, মানে এই সময় দেশের জন্য যতটুকু দরকার এর চেয়ে হলো যে here is এখানে হয় where it's falls awfully short, fall short মানে ঘাটতি পড়ছে of what the countries needed at this time, মানে এই মুহূর্তে হলো যে দেশে যা প্রয়োজন তার চেয়ে হলো যে মানে শর্ট রয়েছে, ফল শর্ট অফ ঘাটতি পড়েছে। হেয়ার ইজ এখানে হয় হোয়াট ইজ ফল ওফলি শর্ট, ফল শর্টটা মানে ঘাটতি ফর দ্য কান্ট্রি অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে যেটা করার দরকার মানে ওইটা করতে পারে না কি, ফল শর্টটা মানে ঘাটতি রয়েছে আর কি। উই হোপ দ্যাট গিভেন, এটা একটা কলমটাকে চেঞ্জ করি, উই হোপ দ্যাট
উই হোপ দ্যাট বিফোর গিভিং ইট দ্য ফাইনাল সিল অফ অ্যাপ্রুভাল অন দ্য বাজেট। উই হোপ দ্যাট আমরা আশা করি বিফোর গিভিং ইট দ্য ফাইনাল সিল মানে এটাকে অনুমোদনের আগে অন দ্য বাজেট দ্য গভর্নমেন্ট উইল জেনুইনলি টেক দিস, এগুলোকে তারা নিবে। অ্যান্ড আদার কনসার্নস, অন্যান্য কনসার্নগুলো রেড বাই দ্য এক্সপার্ট ইন্টু অ্যাকাউন্ট, তারা হিসাবের মধ্যে নিবে। রেড বাই দ্য এক্সপার্ট, যেগুলো তোলা হয়েছে হলো এক্সপার্টের মাধ্যমে, ইন্টু অ্যাকাউন্ট মানে হিসাবের মধ্যে তারা নিবে। দে উইল টেক এই উই হোপ দ্যাট বিফোর গিভিং ইটস দ্য ফাইনাল সিল অফ অ্যাপ্রুভাল মানে সিল করা, এটাকে অ্যাপ্রুভ করার আগে অন দ্য বাজেটটাকে অ্যাপ্রুভ করার আগে দ্য গভর্নমেন্ট উইথ জেনুইনলি টেক ইন্টু অ্যাকাউন্ট মানে হিসাবের মধ্যে নিবে। টেক ইন্টু অ্যাকাউন্ট দিজ অ্যান্ড আদার কনসার্ন, বিভিন্ন যে উদ্যোগগুলো এগুলো হিসাবের মধ্যে নিবে। ধন্যবাদ।